এই হলো আমার চান্দা মাছের চচ্চড়ি। আজকে আমি কিভাবে চচ্চড়ি করলাম সবার সাথে আজকে রেসিপিটা শেয়ার করব। তো মাছগুলো রান্নার জন্য প্রথমে আমি কুটে নেব। মাছগুলো কুটে নিয়েছি, এখন মাছগুলো ধুয়ে নেব। ধুয়ে নিলাম মাছগুলো। মাছ রান্নার জন্য টমেটো প্রয়োজন, আমি টমেটো তুলে নিচ্ছি গাছ থেকে। এই যে টমেটো তুলে নিলাম। মাছ রান্না করব এই জন্য নিয়ে নিয়েছি আলু, বেগুন, টমেটো, পেঁয়াজ আর মরিচ। প্রথমে আমি আলুগুলো নিয়ে নিচ্ছি, কেটে রাখা বেগুনটা নিয়ে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি হলুদ, দিয়ে দিচ্ছি লবণ। এখন দিয়ে দিব তেল। তেলটা একটু বেশি দেওয়ার চেষ্টা করবেন, তেল বেশি দিলে তরকারিটা নরম হয় এবং স্বাদ হয়। আমার কাছে সরিষার তেল ছিল না, জন্য আমি সয়াবিন তেলটাই দিয়ে নিয়েছি। আপনারা খুব ভালোভাবে মেখে নেব। আস্তে আস্তে আমি সব প্রসেসিংটা করছি, আপনারা দেখতে থাকুন। এখন আমি দিয়ে দিব পেঁয়াজ কুচি। আমি এটা ভালোভাবে মাখাবো। এখন আমি কেটে রাখা টমেটোগুলো দিয়ে দেবো। আমি আমার গাছ থেকে উঠিয়ে নিয়ে আসলাম। দেখতে সালাদের মতো লাগছে। এখন দিয়ে দেবো কেটে রাখা মরিচ। মরিচটা একটু বেশি দিয়ে ট্রাই করবেন। এখন আমি মাছগুলো দিয়ে দেব। মাছটা মাখানো হয়ে গিয়েছে, এখন আমি হালকা একটু ঝোল দেব। এই যে আমি অল্প একটু ঝোল দিচ্ছি। মাছ রান্নার শেষে আমি লেবুর সবুজ অংশগুলো আমি ছিটিয়ে দেব। লেবুর সবুজ অংশটি দিলে মাছটির স্বাদ বাড়বে। ছুলে নিলাম, লেবুর উপরে সবুজ অংশটি আমি ছিলে নিলাম। এখন আমি জিরে গুঁড়ো ছিটিয়ে দেব। এখন যেহেতু একটু পরে নামাবো, এর জন্য আমি দিয়ে দিচ্ছি লেবুর খোসা। এটা স্মেল আনার জন্য দিলাম। রেডি হয়ে গিয়েছে আজকে আমার চান্দা মাছের চচ্চড়ি। এভাবে চচ্চড়ি করলে সবাই এক প্লেটের জায়গায় 2 প্লেট ভাত খেয়ে নেবে। আমি এইভাবে চান্দা মাছটি চচ্চড়ি করে থাকি। রেসিপিটা কেমন লাগলো সবাই কমেন্টে জানাবেন।